মিশো থেকে একটা পার্সেল এসছে, সেটা রিসিভ করে নিলাম। আর ওদিকে তারপরে চলে গেলাম রান্নাবান্নার কাজে। এখানে আমি বের করে রেখেছি চিংড়ি মাছ আর কেটে রেখেছি পেঁয়াজ, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। অনেক দিন পর আজকে লতি করব। অনেক দিন বলতে কথাটা ভুল, অনেক বছর পর আমরা লতি খাচ্ছি আজকে। এখানে আসলে পাওয়া যায় না সেরকম একটা। আর কিছুদিন আগে দেখে লোভ সামলাতে না পেরে আমি বলেছিলাম বরকে নিয়ে আসার জন্য, তো আমার বর নিয়ে এসছে। প্রায় 1 কিলো কিনে নিয়ে এসে সেখান থেকে আমি অর্ধেক কেটে নিয়েছি এখনের মতো। আজকে যেহেতু বর আসবে না রাতে, মানে লেট হবে আসতে, শুধু মেয়ের আর আমারই খাবার তৈরি করছি আমি এখানে। সো হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আমি বিকালবেলা থেকে আমার ব্লগটা আজকে স্টার্ট করছি। একটা জিনিস খেয়াল করবে, যখন বাড়িতে 3জন হোক, 4জন হোক বা 6জন হোক, যতগুলো লোকই হোক না কেন, তাদের মধ্যে থেকে একজন যদি না থাকে একদিন, তো বাড়িটা অনেকটা খালি খালি মনে হয়। আমার তো মনে হয়। এদিকে আমি কিছু বলে বলে রান্না করছিলাম না জন্য আমার মেয়ে আমাকে বলছিল, তুমি তো কিছু বলছোই না, বোবা হয়ে রান্না করছো কেন? যারা তোমার ভিডিও দেখবে তারা কি শুনবে? আমাকে শিখিয়ে দিচ্ছিল, বলো এখন দিলাম লবণ, এখন দিলাম হলুদ। আর আমি কিন্তু ওকে সেরকম একটা গ্যাসের সামনে আসতে দেই না। যখন আমরা কেউ থাকি না তখনও একা একা ম্যাগি বানিয়ে খায়, মানে সেটা সবার অজান্তেই করে খায়। আমরা তো আর থাকি না, তাই সেটা দেখতে পাই না। ধীরে ধীরে বড় হচ্ছে, এখন সব কিছুই একটু একটু করে করতে দেওয়াটা উচিত, কিন্তু আমার ভয় লাগে। গ্যাস তো আর আগুনের ব্যাপার, আমি সেরকম একটা রিস্ক নিতে পছন্দ করি না, মানে নিজের ব্যাপারে না, অন্য কারোর ব্যাপারে। এখানে দেখো অনেকগুলো লতি এখনো পর্যন্ত রয়েছে, সেগুলো কেটে বেছে নিলাম। আর পুরো ঘরটা এখন অগোছালো হয়ে রয়েছে, পুরো ঘরটা এখন এই সমস্ত সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড়ু পোছা করে তারপরে ক্লিন করতে হবে। এদিকে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি আজকে করেছিলাম চিংড়ি মাছ দিয়ে লতি। চিংড়ি মাছ দিয়ে লতি কিন্তু আমার দারুণ লাগে। যেহেতু ফ্রিজে ছিল চিংড়ি মাছ আগে থেকে রাখা, তো আমার ভাবনা চিন্তা করার কিছুই ছিল না। আর আজকে আমি করেছিলাম কুকারে ভাত। কুকারে ভাত খেলে যেন তো মোটা হয়। কি করবো বলো, মানে তাড়াহুড়োর মধ্যে খিদে পেয়ে গেছে। আর আজকে বাড়িতে এসে যেহেতু অনেকক্ষণ রেস্ট নিয়েছি, মানে সেরকম একটা কাজবাজ করিনি আমি, তাই আর কি অনেকটা লেট হয়ে গেছে। ওইদিকে দেখো ভাবিজি দেখছিলাম, ভাবিজি আমরা সবসময় দেখি, ফানি একটা সিরিয়াল, বেশ দারুণ লাগে। আর এখানে আমার কাজবাজগুলো সব কিছু কমপ্লিট হয়ে গেছে। 11:15 প্রায় বাজে। এবার যাব চান করতে। রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে স্নান করে আমি চলে এসেছি। স্নান করলে মনে হয় কি অনেকটা ফ্রেশ ফ্রেশ লাগে। আমাদের এখানে যা বৃষ্টি হচ্ছে, সেটাকে তো বৃষ্টি বলে না, কি বলে আমি জানি না, ভগবানই জানে। মানে ছিটে ফোটা বৃষ্টি। গরম এত পরিমাণে, একটু যে রিলিফ পাবো বর্ষাকাল, বর্ষা হবে সেটা না, বর্ষার কোনো বালাই নেই। এদিকে আমরা খেতে বসে গেছি। চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, আর দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আর তোমরা আমাকে একটুখানি আইডিয়া দিও আমি কোন ব্যাপারে ভিডিও বানাবো, কীরকম বানালে ঠিক হয়, কি বললে ঠিক হয়। প্লিজ তোমাদের কাছে এইটুকু তো আশা করতেই পারি, তাই না? তো চলো আজকের মতো এখানেই টাটা বাই বাই। যে যেখানেই আছো ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।